ইয়াহুদি সুন্দরী নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে গেল। দর্শক, আপনারা কি জানেন কেন ইসরায়েলি সেনাবাহিনীতে সুন্দরী যুবতী মেয়েদের নিয়োগ করা হয় যুদ্ধক্ষেত্রে? আসলে তাদের কাজটা কি? আইডিএফ অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগদানকারী মহিলারা তাদের কাজের জন্য উচ্চ বেতন পান। কিন্তু তারা কিভাবে নিযুক্ত হয়, কী ধরনের প্রশিক্ষণ পায়, আর কিভাবে তারা সৌন্দর্যের ফাঁদ পেতে তাদের গোপন মিশনগুলো সম্পন্ন করে তা জানলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ বছর পূর্বেই বলে গিয়েছিলেন, ইয়াহুদিদের যুদ্ধ জয়ের অন্যতম অস্ত্র হচ্ছে তাদের সুন্দরী নারীদের তৈরি করা ফাঁদ। তিনি সতর্ক করে দিয়েছিলেন, তোমরা অবশ্যই তা থেকে সতর্ক থাকবে। বিশ্বের অনেক দেশেই সুন্দরী নারীদের ব্যবহার করে গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী তথ্য সংগ্রহ বা দুর্বলতা খোঁজে। কিন্তু ইয়াহুদি নারীদের ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর ও বুদ্ধিদীপ্ত বলে মনে করা হয়। কারণ কি? অনেক মুহাদ্দিসরা বলেন তারা আসমানি খাবার মান্না ও সালওয়া খেয়েছে। এই কারণে ইয়াহুদি নারীরা সাধারণ নয়। তারা কেবল সৌন্দর্যের ফাঁদেই ফেলতে পারে না, বরং তাদের চোখের ইশারায় আরব নেতাদেরকে এমনভাবে কুপোকাত করে যে সহজেই রাষ্ট্রীয় গোপন তথ্য পর্যন্ত সংগ্রহ করে। ইসরায়েল বিশ্বের মানচিত্রে খুবই ছোট একটি দেশ, মাত্র ১০ লাখ জনসংখ্যা। তুলনায় আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটির বেশি। তবুও এই ছোট্ট দেশটি প্রতিদিনই আন্তর্জাতিক সংবাদ শিরোনামে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে অনেক সংখ্যক নারী কাজ করে। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছালে, বিশেষ করে যখন তারা যুবতী হয়, তাদের জন্য আইনি বাধ্যবাধকতা থাকে যে কমপক্ষে ২ বছর সেনাবাহিনীতে কাজ করতেই হবে। পরে তারা ইচ্ছে হলে অন্য চাকরি বা ক্যারিয়ারে যেতে পারে। প্রশিক্ষণের সময় এই নারীদের প্রশিক্ষক হয়ে থাকেন অভিজ্ঞ পুরুষ সেনারা। সেখানেই শুরু হয় অনেক গোপন মিশনের প্রস্তুতি। CNN, BBC, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে এই নারীদের প্রশিক্ষণ এমনভাবে দেয়া হয় যেন তারা যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকে। আইডিএফের ভেতরে একটি বিশেষ জায়গা থাকে যাকে রিল্যাক্সড জোন বলা হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সৈন্যরা প্রথমেই এই জায়গায় যায়। সেখানেই থাকে সুন্দরী নারী সেনা সদস্যরা যারা সৈন্যদের বিভিন্ন বিশেষ সেবা প্রদান করে। এটি তাদের প্রশিক্ষণেরই অংশ। ইসরায়েলি মিডিয়ায় এই জায়গাগুলোকে অশ্লীলতার আড্ডাখানা বলে অভিহিত করেছে। অনেক নারী এইসব কাজে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আইডিএফ কর্তৃপক্ষ তাদের মতামত উপেক্ষা করে। একটি পত্রিকায় ছাপা হয়েছে, সেনাবাহিনীতে ঢোকার আগে ইসরায়েলি মেয়েরা নিরীহ ও সাদাসিধা হয়, কিন্তু ২ বছর সেনাবাহিনীতে থেকে ফিরে আসার পরে তারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। শারীরিক এবং মানসিক পরিবর্তনের কারণে তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। এজন্য অনেকেই সেনাবাহিনী থেকে ফেরার পর সরাসরি হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও মোসাদ, ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থাতেও এই নারীদের ব্যবহারের প্রমাণ আছে। এই নারীরা বিশ্বব্যাপী একটা ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে তুলেছে, যারা আরব রাজনীতি থেকে শুরু করে ইউরোপ এশিয়ার সংসদ পর্যন্ত সৌন্দর্যের ফাঁদে ফেলে গোপন তথ্য সংগ্রহ করছে। তারা এতটাই বুদ্ধিমান, চতুর এবং নিয়ন্ত্রিত আচরণ করতে সক্ষম যে কেউ বলে থাকেন তারা চোখ দিয়ে হিপনোটাইজ করার ক্ষমতা রাখে। একজন আরব প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলি নারীর সাথে মাত্র ৫ ঘন্টা কাটিয়েছি, তার চোখের প্রেমে নেশাগ্রস্ত হয়ে পড়ে আমি তার কাছে সবকিছু হারিয়ে ফেলেছি। এটাই সেই ভয়ঙ্কর বাস্তবতা যার ভবিষ্যদ্বাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনকে রক্ষা করুন, আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং তার নানা ধোঁকার হাত থেকে নিরাপদ রাখুন। আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।